এটা হলো এ, আর এন বাই এম এটা হলো বি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, না এ স্কোয়ার, এ বলতে এম বাই এন এর স্কোয়ার, প্লাস টু এ বি, টু ইন্টু এ বলতে এম বাই এন ইন্টু বি বলতে এন বাই এম। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হলো, প্লাস ফর্মুলা আমাদের বি স্কোয়ার, বি বলতে এন বাই এম এর স্কোয়ার। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মান নির্ণয়ের অঙ্ক, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে এম বাই এন প্লাস এন বাই এম সমান যদি 5 হয়, তাহলে এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার এর মান কত আজকের ক্লাস থেকে আমরা নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে থাকছে মান নির্ণয়ের অঙ্ক, মান নির্ণয় অঙ্ক। এই মান নির্ণয় করার জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এম বাই এন প্লাস এন বাই এম সমান, মানে এর মান যদি 5 হয়, তাহলে এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার এর মান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান দেওয়া আছে এম বাই এন প্লাস এন বাই এন সমান 5। তাহলে এই মানটা ধরে আমরা ক্যালকুলেট করব। এম বাই এন প্লাস এন বাই এম সমান 5, এই যে মানটা দেওয়া আছে। বা আমরা লিখব এম বাই এন প্লাস এন বাই এম সমান 5। এবারে আমরা যদি এই সমানের বাঁ দিকে স্কোয়ার দিই, তাহলে সমানের ডান দিকেও আমরা স্কোয়ার দেব। তার মানে কি হলো, না এম বাই এন প্লাস এন বাই এম এর হোল স্কোয়ার সমান 5-এর হোল স্কোয়ার। এখানে কি হলো, না এটা উভয় পক্ষে বর্গ করা হলো। এখন এই বর্গ করার পর আমরা দেখতে পাচ্ছি এম বাই এন এটা হলো এ, আর এন বাই এম এটা হলো বি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, না এ স্কোয়ার, এ বলতে এম বাই এন এর স্কোয়ার, প্লাস টু এ বি, টু ইন্টু এ বলতে এম বাই এন ইন্টু বি বলতে এন বাই এম। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হলো, প্লাস ফর্মুলা আমাদের বি স্কোয়ার, বি বলতে এন বাই এম এর স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান, ওপারে আমাদের কত আছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি, না 5 গুণ 5, 5 5-এ আমরা পাবো 25, বা এম বাই এন এর হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি এম স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে ওপরেরটারও স্কোয়ার নিচেরটারও স্কোয়ার, প্লাস টু ইন্টু এম বাই এন ইন্টু এন বাই এম। এখানে ইন্টু মানে গুণ, দেখো নিচে এন আর ওপরে এন আমরা কেটে দিতে পারি, আবার ওপরে এম নিচে এম কেটে দিতে পারি। তাহলে এখানে কেটে দিয়ে আমরা কিছুই পেলাম না, শুধু আমাদের 2 আছে, 2টা রেখে দিলাম, প্লাস এখানে আছে এন বাই এম এর হোল স্কোয়ার। তার মানে কি, একই ব্যাপার, এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান, ওপারে 25 আছে রেখে দিলাম, বা এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস, এই যে প্লাসটা আমরা নিলাম, এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান, ওপারে 25 আছে থাকলো, আর সমানের বাঁ দিকে আছে প্লাস টু, সমানের ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে -2। বা আমরা লিখতে পারি এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান 25 থেকে 2 বিয়োগ করলে পাবো 23। আমাদের মান নির্ণয় করতে বলা ছিল এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান কত। তাহলে এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার সমান আমরা পেয়েছি 23। এইটা হলো আজকে ক্লাসে
মান নির্ণয়ের অ্যান্সার। আশা করি আজকে ক্লাস থেকে মান নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।